বন্ধুই যখন হয়ে ওঠে মৃত্যুদূত। কয়েকদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ, সেই টিটোর নেতৃত্বেই নৃশংসভাবে খুন হলো সে। বিরোধ ভাঙাড়ির ব্যবসা নিয়ে, প্রথমে পার্টনারশিপ এবং চাঁদা দাবি, পরে গোডাউনে তালা। আর এই তালা খোলার কারণেই এই নৃশংসতা। এর ভিডিও ফুটেজ এসেছে একাত্তরের হাতে, যদিও পুলিশ দাবি করছে ব্যবসায়িক দ্বন্দ্বেই এই খুন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গত ৭ জুলাইয়ের ঘটনা। স্লোগান দিতে দিতে চাঁদার দাবিতে সোহাগের দোকানে প্রবেশ করে সারোয়ার হোসেন টিটুর নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা। এ সময় ভয়ে সিঁড়ির ওপরের দিকে দৌড়ে পালায় দোকানের কর্মচারীরা। তবে সোহাগ সে সময় দোকানেই ছিল। প্রায় 10 মিনিট সোহাগের সঙ্গে টাকা পয়সা নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় টিটু। মাসে 2 লাখ টাকা ও ব্যবসার পার্টনারশিপের দাবি করলে সোহাগ দোকান থেকে বের হয়ে যায়। এরপরই দোকানের গোডাউনে তালা মারতে দেখা যায় টিটুকে। কত টাকা? মানে এটা কি রেগুলার দাবি করতেছিল নাকি ঈদ উপলক্ষে 2 লাখ টাকা চাইছিল? না না, ঈদ উপলক্ষে না, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। বন্ধ করে আমরা ব্যবসা করবো। তবে যখন দোকান তালা মারা দিচ্ছি, এটা শুনে আমি দোকান তালা মারা। এর 2 দিন পর 9 জুলাই নিজ দোকানের তালা ভেঙে ব্যবসা শুরু করে সোহাগ। তখনই ঘটে সেই নৃশংস ঘটনা। কার অনুমতিতে তালা ভাঙা হয়েছে তা থেকেই ঘটনার শুরু। না না, ওনারা ব্যবসার সাথে জড়িত ছিল না, ওনারা তার সাথে পার্সোনালি জড়িত ছিল। তাদের ভাইয়ের ঘর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতো। এটার একজন আসামি সারোয়ার হোসেন টিটু 30,000 টাকা খাটও কিনা দিচ্ছে বাসায় ঘুমানোর জন্য। আর সাথে তালা ভাঙছে, আর বাইরে জিজ্ঞেস করলো তালা ভাঙছে কে, আর এটা জিজ্ঞেস করছে যে সারোয়ার হোসেন টিটু। আচ্ছা, আমার ঘর আমি তালা ভাঙছি, আপনারা জানেন না কি ভাঙবো? আমার ভাই জীবনে কোনোদিন কাউকে ভাইয়া সম্বোধন করেনি, আর কি করে শুধু ভাইয়া সম্বোধন করছে। পরের ঘটনা তো পুরো দেশকে কাঁপিয়ে দেয়। তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে চাঁদাবাজি নয়, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। মামলার এজাহারে থাকা 19 আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। 1 নম্বর আসামিকে গ্রেপ্তার করা গেলেও এখনো খোঁজ মেলেনি ঘটনার মূল হোতা টিটুর। সুমন তানভীর, 71, ঢাকা।